ঢালিউডের ইতিহাসে কিছু সিনেমা শুধু ব্যবসায়িক সাফল্যের কারণে নয়, নেপথ্যের গল্পের কারণেও আলাদা হয়ে থাকে। মান্না অভিনীত রংবাজ বাদশা তেমনই একটি সিনেমা। 2001 সালে মুক্তির পর সিনেমাটি দর্শকের মধ্যে আলোচনায় এসেছিল। তবে সিনেমাটির সঙ্গে জড়িয়ে আছে আরও একটি নাম, জসিম। সিনেমার শুরুতেই ভেসে উঠেছিল প্রয়াত এই নায়কের নাম, কারণ মুক্তির বছরেই রংবাজ বাদশা উৎসর্গ করা হয়েছিল জসিমকে। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. গল্পের শুরু 90 দশকের শুরুর দিকে। তখন ঢালিউডের তুমুল আলোচিত নাম জসিম। একের পর এক অ্যাকশন সিনেমায় অভিনয় করে তিনি হয়ে উঠেছিলেন দর্শকের অন্যতম জনপ্রিয় তারকা। অন্যদিকে তরুণ নির্মাতা হিসাবে নিজের জায়গা তৈরি করেছিলেন মুনতাজুর রহমান আকবর। তার নির্মিত অ্যাকশনধর্মী সিনেমাগুলোও তখন ভালো ব্যবসা করছিল। একটা সময় এমন পরিস্থিতি তৈরি হয়, আকবর মান্না জুটির সিনেমা মানেই যেন হিটের সম্ভাবনা। সে সময় মান্নার কেরিয়ারও দ্রুত এগোচ্ছিল। তার অ্যাকশনধর্মী সিনেমাগুলো দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পাচ্ছিল। জসিম তখন কেরিয়ারের প্রতিষ্ঠিত পর্যায়ে, আর মান্না নিজের অবস্থান শক্ত করার পথে। ফলে দুজনকে নিয়ে দর্শক ও চলচ্চিত্রাঙ্গনে তুলনা শুরু হলেও বাস্তবে তাদের মধ্যে কোনো প্রতিযোগিতার সম্পর্ক ছিল না, এমনটাই জানালেন পরিচালক মুনতাজুর রহমান আকবর। একদিন এফডিসিতে শুটিং এর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আকবর। হঠাৎ তাকে ডেকে পাশে বসান জসিম। এরপর অনেকটা মজা করেই বলেন, তুমি তো মান্নাকে নিয়ে আমার প্যাটার্নের ছবি বানাচ্ছ, আমাকে নিয়ে ট্রাই করো, আমাকে নিয়ে অ্যাকশন সিনেমা বানাও। কথাটি হয়তো জসিমের কাছে ছিল স্বাভাবিক আড্ডার অংশ, কিন্তু তরুণ নির্মাতা আকবরের কাছে সেটি ছিল বড় পাওনা। কারণ তখন জসিমের শিডিউল পাওয়া ছিল নির্মাতাদের জন্য বড় বিষয়। তার উপর একজন প্রতিষ্ঠিত তারকা নিজে একজন নতুন নির্মাতাকে তার সঙ্গে অ্যাকশন সিনেমা করার কথা বলছেন। বিষয়টি আকবরকে অভিভূত করেছিল। জসিমের সঙ্গে কাজ করার ইচ্ছা তৈরি হলেও সময় গড়াচ্ছিল। আকবর নিয়মিত সিনেমা বানাচ্ছেন, তার সিনেমা ব্যবসা করছে, কিন্তু জসিমকে নিয়ে কাজ করা হয়ে উঠছে না। বিষয়টি একসময় ঢালিউডে আলোচনারও কারণ হয়ে দাঁড়ায়, কারণ দর্শক জসিমকে মূলত অ্যাকশন সিনেমাই দেখতেই অভ্যস্ত ছিলেন। আর আকবরের অ্যাকশন সিনেমাগুলো তখন একের পর এক আলোচনায় আসছিল, অথচ সেই সিনেমাগুলোতে জসিম ছিলেন না। একদিন আড্ডায় বিষয়টি নিজেই তুলেছিলেন জসিম। ঢালিউডের সিনেমা নিয়ে কথা বলার এক পর্যায়ে তিনি আকবরকে বলেছিলেন তার গল্পগুলোই যেন আকবর পর্দায় বলছেন, কিন্তু তিনি নিজে সেই গল্পে অভিনয় করতে পারছেন না। ইচ্ছা থাকা সত্ত্বেও কেন যেন সেটি হয়ে উঠছে না, এ নিয়ে তার আফসোস ছিল। এরপর দুজন মিলে একটি সিনেমার পরিকল্পনা করেন। সিনেমাটির নাম ঠিক হয় বশিরা। আকবর যখন জসিমকে গল্প শোনান, তখন গল্পটি শুনে ভীষণ খুশি হন জসিম। এমনকি তিনি বলেছিলেন, এটা আমার গল্প, আমার জন্য লেখা, এই গল্প আমি করতে চাই। অর্থাৎ বহুদিনের যে ইচ্ছা তা যেন এবার পূরণের পথে। জসিমকে নিয়ে অ্যাকশন সিনেমা বানানোর স্বপ্ন দেখছিলেন আকবর, আর জসিমও সেই নির্মাতার সঙ্গে কাজ করতে আগ্রহী। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। অনেক কিছু চূড়ান্ত হওয়ার পরও শেষ মুহূর্তে বশিরা সিনেমায় জসিমের বদলে মান্নাকে কাস্ট করা হয়। মান্না অভিনীত সিনেমাটি মুক্তির পর দর্শকের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। ব্যবসায়িকভাবেও সিনেমাটি আলোচনায় আসে, আর এই সিনেমার সাফল্যের সময় জসিমের সঙ্গে আকবরের আরেকটি স্মরণীয় ঘটনা ঘটে। এফডিসির 4 নম্বর ফ্লোরে শুটিং করছিলেন জসিম। দূর থেকে আকবরকে দেখতে পেয়ে তাকে ডাকেন। এরপর স্নেহের সঙ্গে তার সিনেমার সাফল্যের প্রশংসা করেন। জসিম জানান, শান্ত কেন আস্তান মুক্তির দিনই গুলিস্তানে গিয়ে তিনি সিনেমাটি দেখেছেন। সিনেমার অ্যাকশন দেখে তার মনে হয়েছিল যেন তিনি নিজেই অভিনয় করছেন। পরিচালকের পরিকল্পনা ছিল ভবিষ্যতে জসিমকে নিয়ে বড় বাজেটের একটি ভালো সিনেমা করবেন। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য জসিমের কাছ থেকে দোয়া চেয়েছিলেন আকবর, কিন্তু নিয়তি তাকে সেই সুযোগও দেয়নি।
1998 সালে মারা যান জসিম। আকবরের সঙ্গে সিনেমা করার জন্য যে ইচ্ছা ছিল সেটি আর পূরণ হয়নি। বসিরা সহ একাধিক পরিকল্পনা, কথাবার্তা ও ভবিষ্যৎ কাজের স্বপ্ন থেমে যায় জসিমের মৃত্যুর সঙ্গে। এই অপূর্ণতাই পরে রংবাজ বাদশার সঙ্গে জড়িয়ে যায়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জসিমের মৃত্যুর পরও তার সঙ্গে কাজ করতে না পারার আক্ষেপ থেকে গিয়েছিল মুনতাজুর রহমান আকবরের মনে। এরই মধ্যে প্রযোজক মীর এনামুল করিম আমানকে সঙ্গে নিয়ে মান্নাকে নিয়ে রংবাজ বাদশা সিনেমা শুরু করেন তিনি। সিনেমার পরিকল্পনা থেকে শুরু করে শুটিং প্রায় পুরো সময়টাতেই যেন অদৃশ্যভাবে উপস্থিত ছিলেন জসিম। এর সঙ্গে যুক্ত ছিল প্রযোজক আমানের ব্যক্তিগত আবেগও। জসিম ছিলেন আমানের বন্ধু, ফলে প্রিয় বন্ধুকে হারানোর বেদনা তিনিও বহন করছিলেন। জসিমকে নিয়ে আকবরের অপূর্ণ ইচ্ছা এবং আমানের বন্ধু হারা কষ্ট দুটোই এসে মিশেছিল রংবাজ বাদশার নির্মাণে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।